এক ছেলে তার শাশুড়ি বেড়াইতে আইছে, তো বাজার থেকে সবচেয়ে বড় রুই মাছটা আনছে, যেহেতু শাশুড়ি আইছে সবচেয়ে বড় রুই মাছটা। বিবি সাহেবা তো মাছ কাটতেছে, ছেলের মা বলতেছে, বৌমা এত বড় রুই মাছ তো সে কোনোদিন আনে না, এই রুই মাছের মাথাটা কিন্তু আমারে দিস। আচ্ছা, ছেলে যদি বড় মাছ আনে, মা মাছ খাওয়ার দাবি আছে না? ছেলের জন্য কি মা কষ্ট করে নাই? ছেলের প্রস্রাব পায়খানা কি মা পরিষ্কার করে নাই? মা করছিল না শাশুড়ি করছে? আচ্ছা, এই যে বারবার বলতেছে বৌমা শুনছস, এই রৌ মাছের মাথাটা কিন্তু আমারে দিবি, এত বড় মাছ তো সেই জীবনে কোনোদিন আনে না। আচ্ছা, যে বউ বলুন নিজের মারে থুইয়া স্বামীর মারে মাথাটা দিতে কি তার মন চায়? সে তো তাকায় রয়েছে নিজের মারে দিব, অন স্বামীর মা চাইতেছে, অন চিন্তা করে গেছে কি করি কিন্তু কোনো কথা কয় না। আবার যখন বলছে বউ গো কইছিলাম যে খেয়াল রাখিস, কিন্তু এই কথাটাই ছেলে শুনছে। মা তো চলে গেছে, ছেলে জিগায় বারবার বিবির কাছে, বিবি আমার মা খালি কি কইছিল? কইছিলাম যে খেয়াল রাখিস, কি কইছিল? বিবি কয়, তোমার মা যেই কথা বলছে, তোমার মা এই কথা কারো কাছে বলা যাবে না, এমন জঘন্য এক কথা বলছে। আচ্ছা বলুন, মা কি আসলে জঘন্য কথা বলছিল? মা কি এর কথা বলছিল? কিন্তু বিবি সব কথাটারে পাল্টা এলাইছে। এই বাবা যুবক, এখনো কিন্তু তোমার বিবি তোমার মা বাবার বিরুদ্ধে এমন কমপ্লেন দিতে পারে, কিন্তু মা বাবার কাছে যাচাই না করে মা বাবার উপর অ্যাকশনে যায় না। এখন তো যেটা কইবো অ্যাকশনে চলে যায় বাঙালি। আগে জিজ্ঞাসা এলো মা কথা বলছে কিনা, কিন্তু ছেলে তো অ্যাকশনে চলে গেল। কিভাবে? কি কইছে মা? তোমার মা যেটা বলে তোমাকে বলা যাবে না। আর কি বলছে বলো না। তোমার মা বলছে তোমার তো বাবা নাই, এই বুড়া বয়সে তোমার মাকে আরেক জায়গায় বিবাহ দিতা। নাউজুবিল্লাহ। আসলে কি মা এই কথা বলছিল? দেখলেন কথাটা বদলাইছে। এরকম বদলাইন না মানুষ আছে না বাংলাদেশে? আপনাদের চট্টগ্রামে নাও থাকতে পারে, আমাদের এলাকায় আছে। কত সংসার যে বুড়া মা বাবারে ফেলায়া ওই ছেলে বিবি নিয়ে আলাদা খায়, মা বাবার খবর নেয় না। কি হবে নবীকে ভালোবাসা দিয়ে? কি হবে মিলাদুন নবী করে? কি হবে গাউসে পাকের স্মরণ করে? যদি মা বাবারে কেউ কষ্ট দিয়ে থাকো, নবীর শাফায়াত নসিব হবে না। বিবির কথায় মা বাবা আলাদা, বহু ঘটনার বহু। ছেলে জিগাই, মা এ কথা বলছে? হ্যাঁ। কও কি? এই মারে তো রাখা যায় না, এই মা সংসারে থাকলে আমার ইজ্জত বাঁচবে না। টেনশন খুব, মার দিকে ফিরেই চানা। কইল কি মা? আচ্ছা, মা কি আসলে কথা বলছিল? বিবির সাথে পরামর্শ করে কি করা, কেমনে কি করা। বিবি কই, চিন্তা করো না, রাত্রে যখন ঘুমাইবো ঘুমের ঘরে খাতা দিয়া বইলা একবারে নদীর ওই পার নিয়া বালুর চরে ফালাইয়া দিয়ামু, যেখানে কোনো মানুষ টানুষ নাই। 2-4 দিন থাইকা পুরা মানুষ এমনি মইরা যাইবো, এমনি বা শেষে। ছেলে কো, ঠিক বলছো, এই মা যদি সংসারে রাখি, আরো কারো কাছে কথা বলে ফেলে, আমার ইজ্জত থাকবে না, আমার বংশের ইজ্জত নষ্ট হয়ে যাবে, মানুষ সমালোচনা করবে। ঠিক আছে, এটাই সিদ্ধান্ত। মাকে কি করবে? রাত্রে নদীর ওই পার বালুর চরে ফালাইয়া দিয়ে আসবে। রাত্রে ছেলের মা এবং মেয়ের মা দুজন বিআইন না? আপনারা কি কন? এদেরকে কি কন? বিআইন না? বিআইন তো, দুই বিআইন তো বিছানায় বসে বসে কথা বলতেছে। কি কথা, মজার মজার কথা বলতে বলতে রাত্র যখন বেশি হয়ে গেছে, মেয়ের মা ওই ছেলের মার বিছানার মধ্যেই শুইয়া ঘুমায় গেছে। ছেলের মা ভাবতেছে, বিআইন মুরব্বী মানুষ এখানে ঘুমাইছে, আমি যদি সাথে ঘুমাই হয়তো তার কষ্ট হইতে পারে, এই বিছানাটা তো খালি আছে, আমি না হয় রাত ঘুমাই। ঠিক আছে, কার জন্য গর্ত করতেছেন? এই গর্তের মধ্যে নিজেই পড়বেন। এটা কার বিচার? এই বিচার করুন না, আসেনি এখনো। সঠিক বিচার করার মালিক একজন আছে কিনা? সেই মালিকের নাম কি? আল্লাহ। সেই মালিকের নাম কি? আল্লাহ। সে আল্লাহকে খুশি করতে রাজি আছেন তো? সে আল্লাহকে খুশি করতে গেলে আগে খুশি করতে হবে কাকে? মুহাম্মাদুর রাসূল। এই নবী
নবীকে খুশি করলেই আল্লাহ খুশি। তাই আজকে আমরা সেই নবীকে খুশি করার জন্য এই মাহফিলে বসেছি। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলো না আমিন। এইবার ভাবতেছেন খাতা দিয়া বইলা নদীর ওই পার, কিন্তু ঘটনাক্রমে মায়ের বিছানায় শাশুড়ি, শাশুড়ির বিছানায় মা। এমন এক শীত, যেই শীতে লেপ ধরা যায় না, পাতলা খেতাও সারা যায় না। আসলে এমন একটা শীত করে না, ফাল্গুন মাসের দিকে দেখবে লেপ গায়ে দিলে গরম করে, আবার একবারে কিছু গায়ে না দিলে শীত করে। পাতলা খাতাটা নাকে মুখে দিলে খুব আরাম লাগে। পাতলা খেতা নাকে মুখে দিয়ে খুব আরামে ঘুমাইতেছে। দুইজন রাত্র যখন এরকম 12টা পার হয়ে গেছে, দুইজন তো ঘুমায় না, কয় দেখো না, কয় হ নাক ডাকতেছে, খুব ঘুমাইছে। এমনি যে খেতাটা প্যাকেট করে লাগছে, প্যাকেট কইরা দুইজনে ধইরা নৌকার মধ্যে উঠাইয়া একবারে নদীর ওই পার এমন জায়গায় ফালাইছে যেখানে কোনো মানুষ যায় না। ফালাই দিয়ে আসতেছে আর খুশি, বিপদ মুক্ত করে লইছি, ইজ্জত বাঁচাইছি। বাড়ি অলনি কয় আমার জীবনের লেগে ঘরের বেজাল দূর করছি। কিন্তু ছেলেটা যতই মা খারাপ হোক, মায়ের জন্য ছেলের কিছু না কিছু দরদ না হইয়া পারে না। ছেলে কয় কি করলাম, মা কি বলছিল জিগাইলাম না, মারে আইনা এইভাবে ফেলে দিয়ে গেলাম, মার বিছানাটা খালি হয়ে গেল, আজকে বিছানায় গিয়ে মারে দেখবো না। তার কলিজাটা মানতেছে না। ওই খালি বিছানাটা মায়ের বিছানার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ছাড়তেছে। মা গো মা, কি জানি বলছিলা তুমি, না জিগাইয়া তোমারে ফেলে দিলাম, তুমি না আমারে পেটে রাখছো। ছেলেটা কাঁদতেছে। হঠাৎ ওই বিছানার থেকে মার কানে ছেলের ডাকের আওয়াজটা পড়ছে। বলুন, সন্তান মা কইয়া ডাকলে মার শান্তি লাগে কি না? মা তো ঘুম থেকে লাফাইয়া উঠছে, আমার ছেলে আমার এইভাবে মা মা কইয়া ডাকতেছে। ওইটাই তো ডাক। কি রে বাবা, কি কি হয়েছে তোমার, কেন আমার এইভাবে ডাকতেছো? ছেলে কয় কে? মা। হ্যাঁ তুমি? হ্যাঁ। তুমি ওই পারতে কেমনে আইলা? করে বাবা কোন পারতে? ওই পারতে। ওই পার কোন না? কই হেই পার। করে হেই পার কোন না? নদীর হেই পার। আমি তো এই বিছানায় ঘুমাইতেছি, আমার হেই পার নিলে কবে? তুমি কি এই বিছানায় ছিল না? কই না, এর মধ্যে তোর শাশুড়ি আছে। কারে ফেলাইবেন আর ব্যবস্থা কারে করছে? মা কি বলো? হ্যাঁ আমি এখানে ঘুমাইছিলাম। মা তাহলে আমি কি শাশুড়িরে ফেলাইছি? কি তুমি কি হইতেছো, পাগলের মতো কথা বলতেছো, কি ব্যাপার? মা তুমি যে বলছিলে আমার বিবির কাছে বউ গো, কইছিলাম যে খেয়াল রাখিস। কি কইছিলাম? মা বলতেছেন বাবারে, তুমি যে বড় রৌ মাছটা আনছিলা, আমি বলছিলাম রৌ মাছের মাথাটা খাইতাম রে বাবা, কারণ এত বড় মাথা, এত বড় মাছ তুমি কোনোদিন আনো নাই। বাবারে আমি তো বলছিলাম ওই রৌ মাছের মাথাটা খাওয়ার জন্য। মা তুমি কি রৌ মাছের মাথা খাইতে বলছো? হ্যাঁ। তাইলে আমারে কি বললো? কি বলছে? তুমি নাকি বলছো তোমাকে এই বয়সে একটা বিবাহ দেওয়ার জন্য বলছো। মা একটা চিৎকার মেরে চোখের পানি ছেড়ে দিলেন। মাহুত, আমার এই বয়সে এমন এক কলঙ্কিনী কথা আমার ছেলের বউ কিভাবে আমার উপরে উঠাইয়া দিল। মাবুদ রে, এই বিচার আমি তোমার কাছে চাই। আমার আল্লাহ বলেন বিচার দিতে হবে না, বিচার দেওয়ার আগে আমি আল্লাহ বিচার করেছি। বলুন এই আল্লাহ এখনো আছে কিনা? গর্ত কার জন্য করতেছেন? কাকে বিপদে ফেলাইবার চিন্তা করতেছেন? এই বিপদ কিন্তু আপনার উপরে। বাবা কি হয়েছে, আমাকে এই কলঙ্কিনী করলো? মা এই জন্য বিচার হয়ে গেছে। আল্লাহু আকবার বলো। বিচার হয়ে গেছে। আমি ভাবছিলাম বিবির কথাই তোমাকে নদীর ওই পার ফালাবো, এখন দেখি তুমি না, ওই তার মাকে নিয়ে ফালাইছি। মা তুমি আরামের বিছানায় থাকো, রৌ মাছের মাথা খাবি, আরো যা চাবি তুমি তাই পাবি। আল্লাহু আকবার। বিবি এমন একটা মিথ্যা কথা আমার মার উপরে তুলে দিয়েছো, যে মার গর্ভে 10 মাস 10 দিন থেকে যেই মারে কষ্ট দিয়েছি, এই মার উপর এমন কথা তুমি উঠাইছো। তোমার মায়ের বিচার আমার আল্লাহ করেছে, আর তোমার বিচার আমি নিজে করব। আজ থেকে আমার সীমানার বাহিরে যাও, তোমার সাথে আর সম্পর্ক নাই, বিদায় যাও। বাবারে কার ক্ষতি করবেন? এই ক্ষতি আপনার উপর আসবে। এমন মার উপরে যদি এরকম কলঙ্কজনক কথা উঠায়, বলুন আল্লাহ কি এটা বরদাস্ত করবে? কোন মা? আল্লাহু আকবার। এক বেচারা স্বপ্নে দেখে মা কি জিনিস
বুঝানোর জন্য বলছি, এই মার উপরে কলঙ্কজনক কথা বললেন না। এক বেচারা স্বপ্নে দেখে আল্লাহর আরশের খুঁটির নিচে চুমাইতেছে, আরশের খুঁটি। সকালবেলা ঘুম থেকে উঠে একজন মসজিদের ইমাম সাহেব আল্লাহর ওলির কাছে বলতেছেন, হুজুর আমি একটা স্বপ্নে দেখলাম, স্বপ্নের ব্যাখ্যাটা দেন তো, কি স্বপ্ন? আমি আল্লাহর আরশের খুঁটির মধ্যে চুমাইতেছি, কি স্বপ্ন দেখলাম? এবার আল্লাহর ওলি বলেন, তোমার মা আছে? আছে। বাবা আছে? আছে। তাড়াতাড়ি যাইয়া তোমার মা বাবার পায়ে চুমা দাও। ওই লোকটা বলে, হুজুর আপনি একটা কথা বললেন, আল্লাহর আরশের খুঁটি কই আর আমার মা বাবার পাও কই? কই কইলেন, কি কইলেন বুঝি না। আরশের খুঁটির চাইতে কি মা বাবার পাও বড়? আমি তো আরশের খুঁটি চুমাইছি। আল্লাহর ওলি বলেন, বাবারে, একটা আরশের খুঁটির চাইতে তোমার মা বাবার কদমের মর্যাদা কোটি কোটি গুণ বেশি। এই মাকে কলঙ্ক, এই মাকে দুঃখ, এই মাকে ব্যথা দিয়ে বলুন সুখে শান্তিতে থাকা যাবে? বিচার করুন না, একজন আছে, বলুন এই মালিকটা কে? সে নবীর উম্মতের এত ভালোবাসেন আমার আল্লাহ। আসুন, সে নবীর উম্মত ভালোবাসা পাইতে গেলে কি লাগবে? আল্লাহ বলছে নবীর কথা মানতে হবে। নবীর কথা মানতে গেলে প্রথমত নামাজ মাওলার দিদারের জন্য, আসসালাতু মেরাজুল মুমিনিন। আসুন জান্নাতের ব্যবসা করবেন। এবার জান্নাত তাজুক করার পরে জান্নাত শুরু হলো ব্যবসা। কি? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। বন্ধুগো, এই কালিমাটা যারা পড়বে তাদেরকেই তো আমি জান্নাতে ঢুকাবো। এবার জান্নাতের টিকিট খান পাইলেছেন যাদের কাছে কালিমাটা আছে। দ্বিতীয় নম্বরে বলছে আসসালাতু মিফতাহুল জান্নাহ। বন্ধুগো, এই নামাজটা হলো বেহেশতের চাবি। নবী আপনি বলে দেন, নবীজি বলে গেছে, ও উম্মতেরা, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। দ্বিতীয় নম্বরে বলছে এই বেহেশতের মেহমান হইয়া খাইবেন, খাইতে গেলে আমলে থাকতে হবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা নবীর সুন্নতকে মহব্বত করবে সে যেন রাসূলকে মহব্বত করলো, যে রাসূলকে মহব্বত করলো আমার রাসূলের সাথে এই জান্নাতে একই প্লেটের মধ্যে খানা খাইলো। জোরে কান সুবহানাল্লাহ। এবার শেষ দরখাস্ত, রাসূল বলছে উম্মতেরা রে, নামাজ, রোজা, হজ, যাকাত, মুফতি, মুহাদ্দিস, মক্কা মদিনার ইমাম সাহেব যদি হও, আরেকটা জায়গা বাকি রয়েছে। সেই জায়গাটা কোথায়? আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। বলুন কার পায়ের নিচে? আরো জোরে বলুন। এই মায়ের খেদমত গাউসে পাক করছে কিনা? আমার আগের বক্তা বলে নাই, আল্লাহর ওলিরাও মায়ের খেদমত করেছে। যেই মায়ের খেদমতে সরাসরি আল্লাহর ওলি হওয়া যায়। বাবারে, আসুন যা যা করেছেন সব কিছুর মূলে হবে মা বাবার খেদমত। মা বাবার খেদমত করুন, মা বাবাকে দুঃখ কষ্ট দিয়েন না। যদি কেউ দিয়ে থাকেন, আজকের মাহফিল থেকে গিয়ে মায়ের ঘরের দরজায় যায় ডাক মারেন, মা, মা গো, হুজুর আমার যে মা নাই, আমি কি করব? মা তো কবরে চলে গেছে। কালকে ফজরের নামাজটা পড়ে দৌড়াইয়া মায়ের কবরে চলে যান। মায়ের কবরের পাশে দাঁড়ায় দুইটা হাত বাড়ায় ডাক মারেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। চোখের পানি ছেড়ে দেন। আল্লাহ কথা দিয়েছে, বন্ধুগো, তোমার কোন উম্মত যদি মায়ের কবরের পাশে, বাবার কবরের পাশে দুই চোখের পানি ছেড়ে দেয়, আমি আল্লাহ কথা দিলাম, এই চোখের পানি নাকের আগা বরাবর আসার আগে আগে মা বাবার কবরকে আমি জান্নাতের বাগান বানিয়ে দিব। আমার উম্মতের কবরের আযাব বন্ধ করে দাও। জিবরিল এক, হুজুর আপনি দোয়া করলেও আযাব বন্ধ হবে না। কই কি? রাসূলের দোয়ায় আযাব বন্ধ হবে না? কেন বন্ধ হবে না হুজুর? বন্ধ হবে না কেন রে জিবরাইল? আমি তো আমার সাহাবীদেরকে নিয়ে দোয়া করতেছি। জিবরাইল বলে, হুজুর শুধু সাহাবী কেন, 1,24,000 পয়গাম্বর সহ যদি দোয়া করেন আপনি সকল পয়গাম্বরের নেতা হইয়া, তারপরও আজকে দোয়া কবুল হবে না। আরে জিবরাইল, কেন কবুল হবে না? হুজুর আপনার এই উম্মত তার মায়ের কলিজায় আগুন দিয়া কবরে শুইছে, যতক্ষণ পর্যন্ত তার মা তাকে ক্ষমা না দিবে গো, ততক্ষণ পর্যন্ত রাসূলের দোয়াও কবুল হবে না। আরে মা বাবার কথা মতো যে জন চলে না, বলুন মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। আইরে আল্লাহ নবীজির
মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি ফলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি ফলে, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না, হায়রে আল্লাহ নবীজির। মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, তিন কথার সাথী পায়া বুইলা যায়ও না, তিন কথার সাথী পায়া বুইলা যায়ও না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না, হায়রে আল্লাহ নবীজির। আমার নবী বলেন, জিবরাইল তার কবরের আযাব আমি যে সইতে পারি না। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত তার মা জীবিত আছে, তার মা তাকে ক্ষমা না দিবে, ততক্ষণ পর্যন্ত আপনার দোয়ায়ও সে মাপ পাবে না। কত বড় কথা! রাসূল দোয়া করেন, কবুল হয় না। কাকে কষ্ট দেওয়ার কারণে? ঘুমায় রইছেন? কাকে কষ্ট দেওয়ার কারণে? কারণ মা, কোন মা চিনছেন? রাত্র 2টাই হোক, 2:30টাই হোক, সন্তান বাড়িতে না আসা পর্যন্ত বলুন তো বুড়িশ্বরের কার ঘরের দরজাটা খোলা আছে? কয়েকজনে কইছে সন্তান বাড়িতে আসলো না। এ বুড়িশ্বরের একজন সন্তান বাড়িতে আসলো না, 2টায় বাইজা গেছে রাত্র, সারা বুড়িশ্বরের ঘরে ঘরে দরজা বন্ধ, একটা ঘরের দরজা বন্ধ হলো না। বলুন তো এই ঘরটা কার ঘরটা? আরো জোরে কোন? মা। কোন মা? যেই মার পেটে 10 মাস 10 দিন ছিলাম। এরকম রাত্রে আমরা সকলেই একদিন মায়ের পেটে ছিলাম কিনা? এই রাত্রে মা আপনাকে আমাকে পেটে নিয়ে ঘুমাইতো, কিন্তু আমরা মাকে ঘুমাইতে দেই নাই। একটা লাথি মারছি, মা চট করে ঘুম থেকে উঠছে। আর একটা লাথি মারছি, মা জিহ্বা কামড়ায়া সহ্য করেছে। অথচ পাশে বাবা শুয়েছিল, বাবাকেও ডাক দেয় নাই। আর একটা লাথি মারছি রে, মা দুঃখিনী উইটা দাঁড়াইয়া গেছে। দাঁড়াইয়া থাকতে থাকতে তোমার আমার মা কত রাত্র যে ফজরের আজান পড়ে গেছে, মা মন ভরে ঘুমাইতে পারে না। এই মারে যদি কষ্ট দাও গো, রাসূলের দোয়াও কবুল হবে না। তারপরেও জীবনে কত মা তোমার আমার মতো একটা সন্তানের মুখ দেখার আশায় কত মা যে দুনিয়া থেকে বিদায়ী হয়েছে, হয় নাই? ডেলিভারিতে অনেক মহিলা মারা যায় না, তারপরও মা জাতি মহিলা তাদের কত সাথ, তাদের সঙ্গে মহিলাটা ডেলিভারিতে মারা গেছে, এরপরও অন্য মহিলারা কি বাচ্চার আশা কি ছাইরা দিছে? জীবন দিয়ে হইলেও একটা বাচ্চার মুখ দেখতে চাই। আমি যে এলাকায় মতি করতাম, আলোচনায় বলি, ঘটনাটা শুনছেন হয়তো ক্যাসেটে। একটা মহিলা, গরিবের মেয়ে, বাচ্চা হবে, 3 দিন পর্যন্ত প্রসব ব্যথা, কিন্তু বাচ্চা হইতেছে না, চিকিৎসা করার মতো পয়সা নাই, এমনকি তার ঘরে কোনো খাবার পর্যন্ত ছিল না। 3 দিন পরে একবারে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ওই মেয়েটার মা মসজিদের দক্ষিণ পাশে গিয়ে আসরের নামাজের পরে সালাম ফিরানোর সাথে সাথে 2টা হাত এভাবে বাড়ায় ডাকতেছে, ও আমার মহল্লাবাসী, ও আমার গ্রামবাসী, ও আমার সমাজের লোকেরা, আমার মেয়েটা মারা যাবে, আপনাদের কাছে আমার মেয়েটার জীবন ভিক্ষা চাই, আমাকে কিছু সাহায্য করেন, আমি আমার মেয়েটারে বাঁচাই। ডেলিভারিতে মেয়েটা মারা যাওয়ার পথে, কিন্তু কেউ সাহায্য দিল না, এমনকি একটা মুখের কথাও কেউ বলল না। মাগরিবের পরে সালাম ফিরাইয়া মোনাজাত পড়ি নাই, বললাম আপনাদের সমাজের মহিলাটা এত বিপদে পড়ে তার মেয়েটা মারা যাবে, আপনাদের কাছে সাহায্যের হাত বাড়াইলো, অথচ আল্লাহ বলছে কোন অসহায় ব্যক্তি এইভাবে হাত বাড়াইয়া বিপদে পড়ে আল্লাহর রাস্তে হাত বাড়াইলে আল্লাহ বলছেন এই হাতের নিচে দিয়ে আমি আল্লাহর কুদরতি হাতটা বাড়াইয়া রাখি। এই হাতটা খালি দিলেন আমার আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতেছে। করলেন কি আপনারা? একজন মুরব্বী কয়, বাবারে কার জন্য কে রোজগার করে রাখছে, কষ্ট পাইলাম,
বললাম ঠিক আছে, আমি ইমাম সাহেব, আমি মহল্লায় বাইরুমু, দেখি কেউ নিয়ে আমার হাতে দেয়। এই মহিলাটার পক্ষ থেকে মাগরিবের পর থেকে এশারের আজানের আগ পর্যন্ত বাহির হলাম। আমার সাথে কেউ যাবেন? একজন হাই স্কুলের শিক্ষক, উনি এখনো বেঁচে আছেন, বললেন হুজুর আমি যাব। দুইজনে মিলে 750 টাকা 35 কেজি চাউল উঠাইলাম, উঠাইয়া পাঠাইলাম একটা ছাত্র দিয়ে, তার বাড়িতে দিয়ে আসো, আর সকাল সকাল যেন হসপিটালে পাঠাই, সরকারি হসপিটালে চিকিৎসার জন্য। টাকা যা লাগে আমি ইমাম সাহেব ব্যবস্থা করব। এবার পাঠানোর পর মেয়ের মা একটা বড় করে শ্বাস ফেলায় বললেন, আল্লাহ, আমার মেয়েটাকে বুঝি বাঁচাইতে পারবো। সকালবেলা হসপিটালে নিয়ে গেলেন। আমি মক্তব ছুটি দিয়ে হসপিটালে গেলাম, কারণ মক্তব ছুটি না দিয়া গেলে তো বুঝেন ওই ইমাম সাহেবের তো কইতে মুহ গালো লাগে না, মুহদা যাই তাই দেখবেন কইলে বই ইমাম সাহেবের। বাবারে, ইমাম সাহেব আলেম, নাইবে নবী আলেমকে মুখে যা আসে তা বলবেন না। এই নাইবে নবী আলেমকে একটা কথা যদি আপনি কটু বলেন, এই কথাটা আমার রাসূলের গায়ে যায় লাগবে।